প্রসেনজিৎ যে বুম্বাদা যে পারফরমেন্স না উনি জাস্ট উড়িয়ে দিয়েছেন, ব্যাপক কাজ উনি করেছেন, দারুণ করেছেন। ওনার দুটো টাইমলাইন দেখা যায়, দুটো টাইমলাইনে উনি কিন্তু জাস্ট টেরিফিক, জাস্ট অসাধারণ। এখানে ভীষণ ভালো হয়েছে, এর মধ্যে কিছু ফ্রেম আছে, কিছু শট আছে এত সুন্দর। ধরুন একটা ক্যারেক্টার, ধরুন তার চোখে জল আসছে, সে কাঁদছে, সেটা বৃষ্টির মধ্যে এমন সুন্দর করে দেখাচ্ছে। বা ক্যারেক্টারে আমি বলবো না কোন ক্যারেক্টারটা, তার একটা গান করার একটা অ্যাঙ্গেল এখানে থাকে, ওই ট্র্যাকটা ওটা হঠাৎ করে চলে আসে, যেটা কোনো ডেভেলপমেন্ট এস্টাবলিশ বলে কিছু নেই। তো কি সম্পর্ক সেটাই তো জানতে চান। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। দেখতেই পাচ্ছেন একেবারে সিনেমা হলের বাইরে, ইনফ্যাক্ট সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়ে রিভিউ করছি। তো অভিমান সিনেমাটা দেখলাম, কিরকম আপনার বাবার সাথে সিনেমাটা? ডিরেক্টেড বাই ইন্দ্রজিৎ দাশগুপ্ত স্যার, আইডি স্যার ডিরেক্ট করেছেন। বুম্বাদা রয়েছেন লিড চরিত্রে, সঙ্গে রয়েছেন যিশু সেনগুপ্ত, শুভশ্রী ম্যাম। ছবিটা হোয়াই সো সিরিয়াস, মানে যিশুদা এবং সৌরভ দাসের যৌথ প্রোডাকশন, মানে দুজনের একসাথে প্রোডাকশনটা করেছেন হোয়াই সো সিরিয়াস ফিল্ম। সেখান থেকে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, পেলাম আর কি। তো ছবিটা এবারে কিরকম হলো, তো এখানে আমরা যে দেখতে পাচ্ছি গল্প লেভেলে, সেটা হচ্ছে যে এখানে বুম্বাদা ক্যারেক্টারটা, মানে প্রসেনজিতের ক্যারেক্টারটা একজন রকস্টার, ফেমাস রকস্টার, একসময় খুব অরা ছিল, একদম খুব ফেম ছিল। বর্তমানে ক্যারেক্টারটা সে অ্যালজাইমারে আক্রান্ত, নিজের নাম স্মৃতি কিছু মনে রাখতে পারে না। শুভশ্রী তার সঙ্গে থাকে, তার সেবা শুশ্রূষা করে। এবারে শুভশ্রীর জীবনে ইকুয়েশন আছে, এবং এর সঙ্গে কাঞ্চন মল্লিক রয়েছেন সঙ্গে সাবরিন রোলে আর কি, এবং দেবযানী সিংহ একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তো এই চরিত্রগুলো নিয়ে গল্প কি হচ্ছে যাবতে জানতে হলে আপনি সিনেমাটা আপনার নিকটবর্তী হলে এসে দেখে নিতে হবে। ছবির মধ্যে আমার কাছে কিন্তু বেশ কিছু ভালো ভালো দিক আছে এবং কিছু ইস্যুস রয়েছে। তো ভালো দিক কি আছে? ভালো দিক হচ্ছে যে প্রথম কথা, এই ছবির মধ্যে পারফরমেন্স। এই ছবিতে প্রসেনজিৎ যে বুম্বাদা যে পারফরমেন্স না উনি জাস্ট উড়িয়ে দিয়েছেন, ব্যাপক কাজ উনি করেছেন, দারুণ করেছেন। ওনার দুটো টাইমলাইন দেখা যায়, দুটো টাইমলাইনে উনি কিন্তু জাস্ট টেরিফিক, জাস্ট অসাধারণ। এখানে আলাদা করে বলতে হয়েছে যিশু সেনগুপ্তের কথা, তার কাছে কিন্তু ইকুয়ালি কিন্তু ভীষণ ভীষণ ভালো। হয়তো মানে এখানে সবাই বুম্বাদান বেশি কথা বলবে, বাট যিশুদাকে কিন্তু এখানে স্পেশাল মেনশন দিতেই হবে। শুভশ্রী গাঙ্গুলির কাজে কিন্তু বলে এখানে বেশ ভালো। হ্যাঁ, শুভশ্রী গাঙ্গুলির কথা বলতে পারেন, তিনি স্ট্যান্ডার্ড হিসেবে তিনি ভালো কাজ করেছেন। তবে শুভশ্রী গাঙ্গুলির পারফরমেন্স বলে এদের তুলনায় একটু আমার ফিকে একটু উইক লেগেছে, এদের তুলনায় বলছি। এছাড়া সাপোর্টিং চরিত্রে কাঞ্চনবাবু বলি, বা দেবযানী সিংহ বলি, শুভঙ্কর ঘটক বলি, সুদীপ ধারা ছোট চরিত্রে, এরা কিন্তু বলবো যে ভালো কাজ করেছে। সিনেমার মধ্যে গান, যেহেতু এরা আইডিসা ডিরেক্ট করেছেন, তিনি এই ছবিটা মিউজিক করেছেন, তো গান এবং গানের ব্যাপার কিন্তু বলবো খুব ভালো। প্রত্যেকটা গান খুব সুন্দর, খুবই ভালো হয়েছে। এবং অবশ্যই এখানে ক্রেডিট দেয় সৃজিত মুখার্জিকে, তিনিও কিন্তু মিউজিকের সঙ্গে যুক্ত রয়েছেন। তার মিউজিক আমরা জানি সবাই, খুবই ভালো মিউজিক সেন্স আর কি, সেটা খুব ভালো। ছবিটা টেকনিক্যালি কিন্তু ভীষণ ভালো। ছবির মধ্যে কিছু ফ্রেম আছে, কিছু শট আছে এত সুন্দর। ধরুন একটা ক্যারেক্টার, ধরুন তার চোখে জল আসছে, সে কাঁদছে, সেটা বৃষ্টির মধ্যে এমন সুন্দর করে দেখাচ্ছে। বা ধরুন একটা আমরা বললেন যে কারোর মানে মনে ঝড় বইছে, মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে, এই ব্যাপারটা ঝড়ের শটের মধ্যে এমন সুন্দর দেখাচ্ছে। বা একটা মোমবাতির শট, মোহাম্মদের হাত, এত সুন্দর কিছু শট দেখে যায়, ক্যামেরার কাছে এত সুন্দর, মেকিং এত ভালো। সত্যি মানে ছবির সিনগুলোকে, মানে ছবির যে টোন, সেটাকে বিউটিফুলি কিন্তু এনহান্স কিন্তু করতে পারে। তো ছবির মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবার ছবির আমার নেগেটিভ কি লাগলো? প্রথম কথা হচ্ছে ছবির মধ্যে অনেক জিনিস কিন্তু প্রপারলি কিন্তু এস্টাবলিশ নাই। যেমন এখানে হচ্ছে বুম্বাদার হচ্ছে রকস্টারের যে ক্যারিয়ারটা, সেটা কিন্তু প্রপারলি এস্টাবলিশ নাই, দেখানো হয়নি। বা ওর ক্যারিয়ারটা করে কেন এন্ড হলো, কি করে এন্ড হলো, সেটা কিন্তু প্রপারলি কিন্তু এস্টাবলিশ নাই। প্লাস এখানে সৈনী সরকার অভিনয় করেছে, তার কাছে ভালো, বাট ক্যারেক্টারটা ওয়েল রিটেন নয়। ছবিটার মধ্যে একটা ক্যারেক্টারে, আমি বলবো না কোন ক্যারেক্টারটা, তার একটা গান করার একটা অ্যাঙ্গেল এখানে থাকে, ওই ট্র্যাকটা ওটা হঠাৎ করে চলে আসে, যেটা কোনো ডেভেলপমেন্ট এস্টাবলিশ বলে কিছু নেই। তো এবং এখানে একটা ক্যারেক্টারের একটা ব্যাক স্টোরি এখানে রিভিল হচ্ছে আর কি। তো সেই ব্যাক স্টোরিটা, সেটা কিন্তু যে মুখে মুখে বলছে, তার জীবনের কষ্ট মুখে বলছে, সেটা কিন্তু যদি দেখানো হতো, ব্যাপারটা কিন্তু আরো বেশি কিন্তু ইম্প্যাক্টফুল হতো। তো ছবির মধ্যে এগুলোই কিন্তু ফ্লস রয়েছে। তো ওভারঅল বলবো এই ছবিটা কিন্তু একটা ভালো ছবি হয়েছে। দেখুন, একটা আপনাকে মাথায় রাখতে হবে, যেহেতু এই ছবিটা আইডি স্যার ডিরেক্ট করেছেন, এবার দেখুন ওনার জোন কিন্তু কখনো কিন্তু ওই, যদি আপনি ভাবেন যে এখন মানে প্রসেনজিৎ বুম্বাদা এখন সে মানে স্যান্ডো গেঞ্জি পরে চুল ছুটি মুটি বেঁধে রকস্টার যেরকম ট্যাটু করে ভাবে আসছে, সেটা কিন্তু আপনি পাবেন না। উনি ড্রামা জোনের ডিরেক্টর, উনি সেখানে ছবিটা অপারেট করেছেন, সেটা বন্ধ উনি কিন্তু সাকসেসফুলি অপারেট কিন্তু করতে হয়েছেন। ওভারঅল ইটস এ গুড ফিল্ম, ভালো ছবি হয়েছে, বাট আমার মনে ছবিটা কিন্তু আরো ভালো ছবি হতে পারতো। তো এই ছিল আমার রেটিং, ছবিটা রইল 7.5 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ এই অভিমান ছবিটাকে কেন্দ্র করে। এবং এখানে অভিমান শব্দটাকে কিন্তু
খুব বিউটিফুলি কিন্তু ব্যক্ত করে, মানে প্রতিটা চরিত্র দেখবেন একটা কিন্তু অভিমান কিন্তু জমা হয়ে রয়েছে, এটা কিন্তু বিউটিফুলি এনহ্যান্স করতে পারে। তো খুব ভালো ভালো ছবি হয়েছে, অবশ্যই এটা দেখুন এবং দেখে জানাবেন কমেন্ট করে ছবিটা কিরকম লাগলো। আর ছবিটা যারা যারা দেখা হয়ে গেছে আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন কমেন্ট করে, আপনার কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করে দেখা যাবে। টিল দেন সেভ ইট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।